প্রতিদিন সকাল থেকে রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে আমার বন্ধুদের সাথে গল্প করতে করতে ঘড়ি কিন্তু অনেকটাই গিয়েছে। এখন প্রায় দুপুর, আর এখন খেলাও প্রায় শেষের দিকে। আবার অনেক জায়গায় যেমন রয়েছে বিকেল বেলা আবির খেলার একটা ব্যাপার থাকে, এটা অনেক জায়গাতেই রয়েছে। আমি জানি না এখানে সেটা হয় কিনা, কেননা আমি এখানে কোনোদিন সেটা দেখিনি যেখানকার মানুষ বিকেল বেলা আবির খেলছে। আমি যেখানকার মানুষ, আমি যেখানকার লোক, সেখানে কিন্তু বিকেল বেলা আমি ছোট থেকে দেখেছি আবির খেলার একটা ব্যাপার ছিল। তখন ছিল মিষ্টি মুখটা, ভীষণ একটা আনন্দ হতো যে ঠিক আছে রং খেলা তো হয়ে গেল, কি আছে বিকেল বেলা তো আমরা সবাই মিলে আবির খেলবো। বলেই দিই আমি হুগলি জেলার বৈদ্যবাটী, বিবাহ সূত্রে এখন হাওড়া সালকিয়ার মানুষ, কিন্তু আমাদের ওখানে বিকেল বেলা মানে ছিল কিন্তু আবির খেলার একটা দারুণ মজা। যাই হোক, দোলের দিন, আজ আনন্দের দিন। রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অনেক অনেক রঙিন শুভেচ্ছা। আবারও তিনজন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পারমিতা কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10? ক্লাস 10 দোল খেলবি না তো? খেলবো অল্প। কেন অল্প কেন? 10 বলে? হ্যাঁ, সামনেই পরীক্ষা, কারণ দোলের আজকে দোল আর দুদিন পরেই পরীক্ষা। বাবা, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। হ্যাঁ ঠিক কথা। তো একটু তো মনটা খারাপ লাগছে না? হ্যাঁ ঠিক আছে, সামনের বছর 11 তখন জমিয়ে খেলবি। বন্ধুদের সাথে না বাড়িতেই খেলা হবে? একটু বাড়িতেই খেলা হবে। বন্ধুদের সাথে মা ছাড়বে। বন্ধুদের সাথে মা ছাড়বে না, একবারই সহজ সরল স্বীকারোক্তি। তাহলে তুই কি লেভেলে দুষ্টু চিন্তা কর যে বন্ধুদের সাথে মা ছাড়বে না, তাই না? যাই হোক, কি শোনাবি আজকে আমাদের দিনে? আজকে আমি একটা পাখি নিয়ে শোনাচ্ছি। পাখিদেরই ভালো, ওদের কোনো পড়াশোনার চাপ নেই। বোঝো, ওরা যখন খুশি যা মানে যেখানে খুশি চলে যেতে পারে, ওদেরই ভালো। ওদেরই ভালো। যাকে আর সে নিয়ে দুঃখ করে কি করবি বাবা? এই জন্মে তার পাখি দোষ, এই জন্মে পারমিতা, আর ক্লাস 10 সামনে পরীক্ষা। ফিরে এসো পারমিতায়, ফিরে এসো, শোনাও কবি। নমস্কার। কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি পাখি। একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল, আর একটা মেয়ে ছাতা মাথায় স্কুলে যাচ্ছিল। পাখি বলল, আমায় তুমি ছাতার নিচে নেবে? একটি পাটি একখানা বই পড়তে তুমি দেবে? খুকু বলল, বই পড়লে আমার মতো হবে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্কুলেতে যাবে। তার চেয়ে তুমি পাখি আছো, পাখি হয়ে বাঁচো, ঝড় বৃষ্টি গায়ে মেখে গাছের ডালে নাচো। বই পড়লে নাচ ভুলবে, হারিয়ে যাবে সুর, হারিয়ে যাবে রঙিন আকাশ, সফিক সমুদ্র। নমস্কার। খুব সুন্দর কবিতা, খুব সুন্দর করেই বলেছিস। ওই জন্যই পাখি হয়ে যাবি ভাবছিস নাকি? কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি, পাখি হওয়া যাবে না। পারমিতা আছিস, পারমিতাই থাকতে হবে। মাধ্যমিকটা ভালো করে দিতে হবে। হ্যাঁ, তোদের আবার শুনছিলাম পরীক্ষার মাধ্যমিক নাকি উঠে যাবে, এরকম ধরনের একটা গল্প শুনছিলাম। না, আমাদের বেলায় হবে। আচ্ছা, তোরাই বোধহয় লাস্ট ব্যাচ নাকি? না, মাধ্যমিক উঠছে না, উচ্চ মাধ্যমিকটা খালি সেমিস্টারে হয়ে যাচ্ছে। কত জ্বালাতন এখন। আগে আর বলে কি করবি, যাকে একটু রঙই মাখ। আমি শুরু করে দিই। শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা। আর সামনে জমে কি তাহলে পাখি দেখছি, ঠাকুর যা বলবে। ঠাকুর যা বলবে। ঠিক আছে, তবে কি জানিস তো, মনুষ্য জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তবে এটা মাথায় রাখিস কিন্তু। দেখ, মানুষ হয়েছিস বলে যে মজাগুলো করতে পারিস, পাখিরা আবার সেগুলো কিন্তু পারে না। সেটা নিয়ে আমরা পরে একদিন বসবো। এখন আমরা দোল আছি, আজকে দোলের দিন, দোলের মধ্যেই সবাই রয়েছি, দোলের আনন্দ মাথায় নিয়ে আমাদের এখন আজকে চলবে। রিজু বিশ্বাস, তোমার আজকে কি প্ল্যান? তুমি তো সিরিয়াস কেন এখন? কোন ক্লাস? ম্যাম, ক্লাস 9। সিরিয়াস তো হতেই হবে। তারপর কি প্ল্যান? আজ খেলবি না তো? খেলবো অল্প, আবার সন্ধ্যেবেলায় পড়তে বসতে হবে, দোল খেলবো। পড়তে তো বসতেই হবে, পরীক্ষা না? সামনেই পরীক্ষা। সামনেই পরীক্ষা। কোন স্কুল তোর? আমার সালকিয়া হিন্দু জুনিয়র। হ্যাঁ, দোলের পরেই পরীক্ষা? হ্যাঁ, এখন দোলের পরে পরীক্ষা ফেলে দিয়েছে, দোলটা একটু পিছিয়ে গেছে। ও রাইট, দোল পিছিয়ে গেছে, পরীক্ষা যেমন থাকবে শিডিউল সেই অনুযায়ী তো পরীক্ষা দিতে হবে। তাহলে কি প্ল্যান আজকে? একটু খেলবি? একটু খেলবো,
খেলে তারপরে আবার সন্ধ্যাবেলা পড়তে যেতে হবে। ও আজকে কোচিং ছুটি নয়? না, সামনে পরীক্ষা, স্যার তো ছুটি দেবে না। ওই জন্যই রিজু মনটা খুব খারাপ, বুঝতেই পারছি। যাকে মন খারাপ করিস না। কি শোনাবি আজ আমাদের? আমি আজকে শোনাবো যে আমরা তো বসন্ত উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া কল্পনাও করতে না পারি না না। না না, একদম তাই না। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই উদ্দেশ্য করে হুম, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা শোনাবো। বেশ। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইনে সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে সে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রোহ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। বাহ, খুব সুন্দর। সত্যি কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া বসন্ত উৎসব শুধু নয়, কোনো কিছুই আমরা ভাবতে পারি না। মানুষটা প্রত্যেকটি উৎসবের জন্যই কিন্তু আমাদের জন্য দিয়ে গেছেন। তাকে রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে আজ দোলের দিনে আমরা জানাই প্রণাম। খুব ভালো হয়েছে রিজু, তাই তোমাকে আমি এখন একটু আবির মাখাবো। শুভ দোল যাত্রা। শুভ দোল এই দেখ জামাটা দেখ। দোলের দিনে তো একটু ম্যাম রং তো তুই লাগে। বল, দোলের দিন একটু রং না করলে হয়? তাহলে কিসের দিন, তাই না? আজ দোলের দিন সকাল থেকে রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। বন্ধুরা এখন রং খেলে ক্লান্ত, আর আমার খুদে বন্ধুরা নানান রকম ভাবে কিন্তু আমাদেরকে গল্প শোনালো। সত্যি কথা, ওদের জীবন দর্শনের কথা জানতে পারলাম। কে বলছে যে ঘড়ির অত্যাচার থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, আপনারা কমেন্টস করে জানান। কেউ বলছে ক্লাস 10 আমি পাখি হয়ে গেলেই ভালো হতো। আরেকজন বলছে যে পড়ার এখন ভীষণ চাপ, মুখটা তো ভীষণ গম্ভীর, কেননা বসন্ত উৎসব, দোলের দিন কেউ পড়তে যেতে হবে, কোচিং ছুটি নেই, স্যার পড়াবেন, কেননা দোল অনেক দেরিতে হচ্ছে তাই পরীক্ষা। যাই হোক, তাদের গল্প শুনছি, ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। প্লিজ জানাবেন কমেন্টসে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আবারও রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বসন্ত উৎসবের দোলের দিনের রঙিন শুভেচ্ছা। সঙ্গে থাকুন।